শাসক, কেন নাহি হব নিজ অধিকারে জগৎ বিজেতা। হে মহিষাসুর, তুমি তৃপ্ত, তোমার তপস্যায় আমি তৃপ্ত। আজ হতে তুমি হবে মহাশক্তিশালী। কোন দেবতার সাধ্য নেই তোমার করিবে হত্যা। দেবীর শরণ তারা লইবে অগত্যা। পুরুষ দেবতার ক্ষমতা নারী করিবে আমার এবার। আমি নিজেকে ভাবিতে পারি তবে একদিন এক দেবীর হাতে, সেই দেবীর নাম কি ছিল বলতো? দুর্গা। হ্যাঁ ঠিক, দেবী দুর্গা। জেঠু, বাবা কয়েকদিন আগে বলছিল মহালয়ার কথা। মহালয়া কি জেঠু? এই যে দুর্গা পূজা, দুর্গা পূজা শুরু হয় মহালয়া থেকে। মহালয়ার পরের দিন থেকে শুরু হয় দেবী পক্ষ। আর এই দেবী পক্ষ থেকে দুর্গা পূজার আনন্দ শুরু হয়। আমরা ছোটবেলায় এই মহালয়ার দিনে আকাশবাণী কলকাতা রেডিও স্টেশনে যে মহালয়ার অনুষ্ঠান হতো সেটা শুনতাম। ভোর 4টের সময় শুরু হতো সেই অনুষ্ঠান। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র নামে একজন বড় শিল্পী, তিনি চণ্ডীপাঠ করতেন। আর এই মহালয়া না শুনলে যেন মনেই হতো না যে পুজো এসে গেছে। জানি জানি জেঠু, আমিও শুনেছি। এবার বলতো, এই মহিষাসুর তো দেবী দুর্গার হাতে বধ হয়েছিল অনেক দিন আগে। তাহলে এখন কেন আমরা দেবী দুর্গার পুজো করি? আসলে এই পুজোর মধ্য দিয়ে সবার জন্য শান্তি ও মঙ্গল কামনা করা হয়। তোদের তো আগে বলেছি, মহিষাসুর ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে আর শক্তিশালী, আর দুষ্ট হয়ে উঠল, আর অত্যাচারী হয়ে উঠল, সকলকে অত্যাচার করতে শুরু করলো। আর তার অত্যাচারে স্বর্গের যত দেবদেবী ছিলেন তারা বিতাড়িত হলে তখন দেবতারা যজ্ঞ ও প্রার্থনা শুরু করলেন। কেন প্রার্থনা শুরু করলেন? তারা যেন মহিষাসুরকে বধ করে সকলকে রক্ষা করলেন। হ্যাঁ ঠিক বলেছ জেঠু, আমাকে ঠাম্মি বলেছিল এই অসুরের মতো যত অশুভ শক্তি আছে তাদের বিনাশ করার জন্য আর পৃথিবীতে শান্তি আনন্দ আনার জন্যই আমরা এই দুর্গা পূজা করি, তাই না? ছোট্ট গণেশ একদিন খেলতে খেলতে একটি বিড়ালকে খুব আঘাত করল। হয়তো সে তার বাহন ইঁদুরকে ভয় দেখিয়েছিল।
খেলা শেষে বাড়িতে ফিরে মাকে ডেকে বলল, খুব খিদে পেয়েছে, বলো না, খাবো। কিন্তু মায়ের কোনো সাড়া না পেয়ে খুঁজতে খুঁজতে মায়ের কাছে এসে দেখলো তার সারা শরীরে অনেক আঘাতের চিহ্ন। খুব কষ্ট পেয়ে গণেশ মাকে জিজ্ঞাসা করলো, এই অবস্থা তোমার কে বললো মা? তুমি আমাকে বলো, আমি তাকে খুব শাস্তি দেব। মা পার্বতী বললেন, এ কাজ তো তুমিই করেছো। ছোট গণেশ তো অবাক, কি বলছো মা? আমি এ কাজ কখন করব? মা পার্বতী বললেন, ভেবে দেখো, তুমি আজ সারাদিন কি করেছো। ভাবতে ভাবতে গণেশ মনে করলো যে কিছুক্ষণ আগে একটা বিড়ালকে আঘাত করেছি। তখন গণেশ ভাবলো সেই বিড়ালকে মেরেছে বলে তার কর্তা এসে এই কাজ করেছে। ইতিমধ্যে মা গৌরী গণেশকে কাছে এনে বললেন, বাবা, কেউ এসে আমাকে আঘাত করেনি, এ তোমারই দেওয়া আঘাতের চিহ্ন। গণেশ বলল, কিভাবে এটা হলো? তখন মা গৌরী গণেশকে বুঝিয়ে বললেন, সব নারীর মধ্যে আমি আছি, এটা জেনেই সকলের সঙ্গে আচরণ করো। কাউকে আঘাত করা মানেই আমাকে আঘাত করা। সেই থেকে গণেশের সব প্রাণীর প্রতি মাতৃভাব ছিল আজীবন। ঠিক আছে, ওটা আমরা আগামীকাল শুনি। আজ সকলে বাড়ি যান। আমার ফোনে একটু পাঠাতে আমার ফোনে তোমার নাম্বারটা আমার নাম আরে তখন সে শান্ত হয়ে বসে ভাবতে ভাবতে ধ্যানমগ্ন হয়ে পড়ল এবং ধ্যান করতে করতে উপলব্ধি করল মা পার্বতীর মধ্যেই সমস্ত জগৎ রয়েছে, আবার সমস্ত জগতের প্রতিটি প্রাণীর মধ্যেই মা আছে। এরপর ধ্যান থেকে উঠে স্নান করে হাত জোড় করে 7 বার মা বাবাকে
ও